রেডি হয়ে গেলাম এই শাড়িটা পরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর ঠান্ডার মরশুমে মানে কম্বলে, এই যে কম্বলের ঋদ্ধি যে শুয়ে রয়েছে, এরকম কম্বলের তলে শুয়ে থাকতে বেশ মজা লাগে। কিন্তু ওই মজাটার সাথে সাথে নিজেদের ওয়ার্কআউট বা এক্সারসাইজ ওগুলোও কিন্তু একটু একটু টাইম দিলে বেটার হবে। কারণ উইন্টারে খুব বেশি গরম লাগার ব্যাপার নেই, এক্সারসাইজ যদি করি তাহলে কিন্তু সেই মানে হালকা হালকা একটা গরম গরম ভাব হবে, সেটা কিন্তু আরও বেটার মানে বডির জন্য। আর দ্বিতীয়ত উইন্টারে আমরা যেহেতু অনেক টাইপের খাবার দাবার খাই, খেতেও ভালো লাগে আর খেয়েও থাকি, তো সে কারণে ওয়েট গেইনটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। মানে উইন্টার সিজনটা বেশ মজাদার, কিন্তু সেখানে অনেক রকম ব্যাপার রয়েছে। যদি আমরা একটু একটু করে আধা ঘন্টা করে এক্সারসাইজ করতে পারি আর তার সাথে গরম জলটা কন্টিনিউ খাওয়া, আমিও দেখেছি আমার নিজের ক্ষেত্রেও ওয়েট লসে অনেক হেল্প হয়েছে। আমি প্রায় 3 টাইম গরম জল খাই। একটা তো সকালে বেশ খানিকটা, মানে 500 ml মতো, 500-700 ml আরামসে আস্তে আস্তে করে, একবারে ঢকঢক করে না, বসে আরামসে ওইভাবে করে খাই। আবার দুপুরবেলা মানে 12:30 নাগাদ যেই পাউডারটা আমি খাই আর কি, জিরা, মৌরি, জোয়ান এই 3টে মিক্স করে যে গুঁড়োটা বানানো, সেটা দিয়ে ওটাও গরম জল আস্তে আস্তে, তখনও এরকম 500-700 ml জল। আবার দুপুরে, আবার রাতেও খেয়ে থাকি। তো মোটামুটি 4 টাইম বলা যেতে পারে গরম জলটা খাই। আর কিন্তু ওটা বেশ ওয়েট লসে হেল্প করে, তার সাথে ডাইজেশনটাকেও কিন্তু ভালো করে। তো আমি এখন আজকে সকালে উঠেই কিন্তু এই যে ওয়ার্কআউটের পরে নিয়েছি। আর আজকে যাওয়ার আছে, আজকে বিয়ে বাড়িতেও যাওয়ার আছে। তো ভাবলাম যে না, সকালবেলা শুরুতে আগে করে নেওয়া যাক, সারাদিনে আর টাইম পাওয়া যাবে না। আর মা এখন বেরিয়ে যাবে, মা এখন রেডি হচ্ছে। তো চলো আগে ওয়ার্কআউটটা শুরু করা যাক, কারণ এটা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। কারণ আগে যতই যা করি আমরা, নিজের বডিটাকে ঠিক রাখার জন্য হাফ অ্যান আওয়ার্স অ্যাটলিস্ট দেওয়াটা উচিত। যাই করি সারাদিনে, 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা টাইম প্রত্যেকের আমার মনে হয় উচিত। তোমরা কি ভাবো কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। চলো স্টার্ট করা যাক। তো আজকে তোমাদের সাথে কিছু স্ট্রেচিং শেয়ার করছি, যেগুলো কিন্তু ব্যাক পেইনের জন্য খুবই ভালো। তবে আমি করেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ার্স মতো এক্সারসাইজ ইয়োগা, বাট তোমাদের সাথে একটু অল্প শেয়ার করছি বিকজ ভিডিওটা নইলে লং হয়ে যাবে। শুধুমাত্রই তো এক্সারসাইজের ভিডিও নয় এটা, সে কারণে। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা খুবই ইজি কিছু ওয়ার্কআউট। এগুলো যদি করা যায় না, ভীষণই বেনিফিশিয়াল। যারা এখনও শুরু করোনি, ভাবছো শুরু করব, তাদের কাছে মানে আমি এটাই বলবো, রিকোয়েস্ট করব, ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করো। মানে 10 মিনিটস কি 5 মিনিটস এরকমভাবে স্টার্ট করো। দেখবে স্টার্ট করলেই কিন্তু যে কোনো কাজ করা ইজি হয়ে যায়। শুরু করাটাই কিন্তু আমাদের কাছে একটা চাপের ব্যাপার থাকে। তো এগুলো দেখতে পাচ্ছ সবটাই একটা স্ট্রেচ হচ্ছে। আর এই টাইপের স্ট্রেচিংগুলো কিন্তু তোমার বডি থেকে টক্সিকগুলোও রিলিজ করতে হেল্প করে। তো নট অনলি এগুলো আমাদের মানে ওয়েট লস করে আর বেনিফিটস দেয়, সেটা তো ঠিক আছে নানান টাইপের বডি পার্টের উপর, বাট এগুলো কিন্তু আমাদের বডির ভিতরে যে টক্সিকগুলো থাকে সেগুলোও রিলিজ করে। সেটা কিন্তু আমরা ধীরে ধীরে ফিল করতে পারি, মানে যদি আমরা ওয়ার্কআউট এগুলোর মধ্যে থাকি, এক্সারসাইজের মধ্যে। তো তোমাদেরকে এটাই বলার আছে যে অবশ্যই করে স্টার্ট করো একদম মানে রুটিন করে, যে আমি করবই 10 মিনিটস নিজের জন্য দেবো অ্যাটলিস্ট, আর কিছু না হোক। তো মোটামুটি যোগা আমার হয়ে গেল, 45 মিনিট মতো করলাম। তো সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা একটা মানে ব্লগ ভিডিও, লম্বা থাকবে। তো এর মধ্যে সবটা ডিটেলসে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো লাস্ট কুল ডাউনের কিছু স্ট্রেচিং তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর ভিডিওটা কন্টিনিউ হবে, যেহেতু বিয়ে বাড়ি যাওয়ার আছে, প্রোগ্রামিং আছে। ছোট ছোট ক্লিক একটু শেয়ার করবো তোমাদের সাথে, সে কারণে ভিডিওটা লং হয়ে যাবে। তো আলাদা করে তোমাদের সাথে এক্সারসাইজ যোগার ভিডিও তো আমি শেয়ার করবোই, ডিফারেন্ট বডি পার্টের উপরে কিভাবে ওয়ার্ক করে যোগা, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো। যারা যারা ভিডিওটা দেখছো এখনও অবধি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি এই টাইপের ভিডিওগুলো তোমাদের কাজে লাগে বা দেখতে চাও, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। তো চলো, ঋদ্ধি এখনও ঘুমাচ্ছে। দেখো, কালকে রাতে বলছিলাম না ঘুমটা ঠিকঠাক হয়নি, এখানে এত কুকুর চিৎকার করছিল, তো ওই জন্য একটু জাঘুম ছিল। তো এখনও ঘুমাচ্ছে বাবু। আমার ব্রেকফাস্ট এখনও হয়নি, সকালে একটু লেবু জল খেয়েছি, আর তারপরে একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এখন ব্রেকফাস্ট করব। মা তো চলে গেছে বিয়ে বাড়িতে জল টল ভরার যে কাজ, সেগুলো করার জন্য আর কি। চলো কন্টিনিউ করি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো। তো যোগা করার পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। মা আজকে বানিয়ে গেছিলো পরোটা আর কুমড়োর সবজি, তো সেটাই খাচ্ছি। আর তার সাথে পাটালি গুড় না, ঝোলা গুড় আর কি, এই গুড়টা দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ লাগে। কি রোদ ছাদে, তো ছাদে এসছি এখন ঋদ্ধিকে নিয়ে একটু। ঋদ্ধি ঘুম থেকে উঠে গেছে, ওকে কিডস ড্রিঙ্ক প্রোটিনটাও দিয়ে দিলাম। আর এত হাওয়া চলছে, দেখো অবস্থা, দেখো
জামা কাপড় রোজটাও পড়া উঠেছে বেশ। ঋদ্ধিকে কালকে এটা কিনে দিয়েছি, ম্যাগনেটিক এরকম ফিশিং করার। তো এটার মুখের মধ্যে ম্যাগনেট রয়েছে, আর ওটা টাচ করলেই মাছগুলো উপরে উঠে যায়। ভীষণ হ্যাপি না বাবা? পছন্দ হয়েছে? তাকাও। কাকে? মাম্মাকে? বলে বাবালে। দেখো ঋদ্ধি একটা মাছ তুললো, এবার এটা দিয়ে ঝোল হবে। এই যে রেডি হয়ে গেলাম। এই শাড়িটা পরেছি, এটা একটা স্টিল কালারের শাড়ি। এটা অ্যাকচুয়ালি দিদির শাড়ি, আমি কোনো শাড়ি আনিনি, আমি দুটো ড্রেস এনেছি অনলি পরার জন্য। তো মা বললো আজকে এটা পর, আর এটা পরিয়ে এখন যাব। আর রাতে তো একটা গাউন পরবো। পুরো লুকটা তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখে নাও ওইটুখানি। আমরা পৌঁছে গেছিলাম হলদি রিচুয়ালসে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বর বউ দুজনকে একসাথেই মানে হলদি রিচুয়ালসটা হচ্ছে, যেহেতু তারা কাছাকাছি থাকে। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল না? দুজনকে যে বসিয়েছে, লুকটা খুব ভালো লাগছিল। তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের। ঋদ্ধি কিন্তু ভীষণভাবে এনজয় করছিল। আমরা যখন পৌঁছেছিলাম অনেকটাই হয়ে গেছিলো। আজকাল হলুদ তো আর সেভাবে লাগায় না স্কিনে, ওই আর কি একটু জাস্ট টাচ করানোর মতো। বাকি রিচুয়াল যেগুলো হয়, ফটোশ্যুট, ভিডিও, সেগুলো করাটাই আজকাল মেন উদ্দেশ্য হয়ে গেছে। তো যাই হোক, আমার লুকটা তোমাদের ফুল দেখানোর চেষ্টা করছিলাম, বাট ঋদ্ধি আমাকে টেনে টেনে বারবার নিয়ে যাচ্ছিল যে ওখানে নিয়ে চলো আমাকে। তো কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। শাড়িটা দেখো, তোমরা জানিও কিন্তু কমেন্টস করে যে কেমন লাগছে আমাকে। আর এই শাড়িটার কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল পরাতে। চলো, হলদি রিচুয়ালসের ভিডিওটা আমি এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট বিয়ের ব্লগটা কিন্তু আসতে চলেছে। তো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।